আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার শ্রদ্ধেয় সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব এই দুনিয়া যাত্রা শেষ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। সবাই ওনার পেশাগত জীবন এবং তার বিষয়ে অনেক কথা বলছেন, কিন্তু আমি দুটো বিষয় সবার কাছে বলতে চাই, যেটা আমি ছাড়া এই মুহূর্তে হয়তো কেউ বলতে পারবে না। প্রথমত হচ্ছে কি, আমি যখন কর্মজীবন শেষ করে পড়াশোনা শেষ করে ওনার চেম্বারে জুনিয়র হিসেবে জয়েন করি, এবং তার অল্প কিছুদিনের মধ্যেই আমার পিতা গ্রেফতার হয়ে কারাগারে বরণ করেন। যখন আমার পিতা আমাদের পাশে ছিলেন না, যখন অনেক আমার পিতার আশেপাশে যারা ওনার আস্থাভাজন ছিলেন, অনেকেই সেভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেনি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সে আমার পিতার শূন্যস্থানটি পূরণ করেন। আমাদের যখন প্রয়োজনে আমরা তাকে পেয়েছি, এবং সবসময় তিনি আন্তরিকতার সাথে আমাদের খোঁজখবর রাখতেন, আমাদের পরিবারের প্রতি, আমার প্রতি, আমার সন্তানদের প্রতি। এবং যখন আমি গুমের শিকার হই, তখন উনি এত নিয়মিত আমার পরিবার, আমার মা, আমার স্ত্রীদের এবং সন্তানদের খোঁজ খবর নিতেন, যোগাযোগ করতেন, যে আমার অনেক নিকট আত্মীয়, আমার রক্তের আত্মীয়দের পক্ষে এত নিয়মিত, এত রেগুলার আমাদের সাথে যোগাযোগ করে রাখা, মেনটেন করা তাদের পক্ষে সম্ভব হয়নি, যতটুকু সম্ভব হয়েছিল আমার শ্রদ্ধেয় সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের পক্ষে। 8টি বছর এমন কোনো মাস বাদ যায়নি, এমন কোনো উপলক্ষ বাদ যায়নি যখন উনি শিশুদের ইংল্যান্ডে একাকিত্বের নির্বাসনের জীবনের থেকেও প্রতিনিয়ত আমার পরিবার এবং আমার মা, আমার স্ত্রীর সাথে যোগাযোগ মেনটেন করেছেন, সবসময় তাদের খোঁজখবর নিয়েছেন। আমি যখন ফিরে আসি, তখন আমার মা অশ্রুসিক্ত হয়ে যে কটা জিনিস আমার কাছে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের কথা, যে এত আন্তরিকতার সাথে, এবং এমন মনে হয় যেন নিশ্চয়ই উনি ডায়েরি মেনটেন করতেন, যে কোনো মাস মিস যায়নি 8 বছরের, যিনি ফোন করে আমাদের খোঁজখবর নেয়নি, আমার মার খোঁজখবর নেয়নি, আমার স্ত্রীর সন্তানের খোঁজখবর নেয়নি। তার কিছুক্ষণ পরে আমার সৌভাগ্য হয় অনলাইনে আমার ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আর কথা বলার। আমি দেখতে পেলাম উনি ইংল্যান্ডের একটি হাসপাতালে শুয়ে আছেন, ভিডিও কলে ওদের চোখ দিয়ে অশ্রু দরদর করে পড়ছে। উনিও আমাকে জানালেন, আমি জানতাম না, যে বললেন, বাবা আমি ক্যান্সারে আক্রান্ত, বাঁচবো কিনা জানি না, একটি কথা তোমাকে বলার জন্য আমি আল্লাহর কাছে বারবার হাত চেয়েছিলাম, যে আমি কি কথাকে বলে যেতে পারবো না। আমি নিজেও কাঁদছিলাম শিশুর মতো, কারণ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব শুধু আমার সিনিয়র নয়, আমার পিতার মতো। সন্তানকে যেভাবে মানুষ শেখায়, যেভাবে বড় করে তোলে, আমার এই ক্যারিয়ার জীবনটাকে, আমার যে প্রফেশনাল লাইফ, ওটাকে উনি এভাবেই সন্তানের মতো আমাকে বড় করেছেন। এবং আমাদের প্রচণ্ড অসহায় সময়, যখন আমরা অনেকেই কাছে পাইনি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বট গাছের মতো আমাদের পাশে ছিল। ওনার সীমিত ক্যাপাসিটির মধ্যে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতেন। উনি অঝরে কাঁদছিলেন, আমিও শিশুর মতো কাঁদছিলাম। তখন উনি আমাকে একটি কথা বললেন, যে আমার কাছে মনে হয় যে সারা বিশ্বের জানা উচিত। চোখের পানি ফেলতে ফেলতে বলেন, বাবা জানি না তুমি শুনেছ কিনা, কিন্তু একটা প্রেক্ষাপট এরকম এসেছিল, যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে আমি পদত্যাগ করি, আমি করব। এবং যখন আমি পদত্যাগ করি, তার 2 দিনের মাথায় আমার কাছে একটি ফোন আসে ইংল্যান্ডের দূতাবাস থেকে। ইংল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস, সেখান থেকে আমার কাছে ফোন আসে, এবং বলা হয় যে বাংলাদেশের থেকে একটি উচ্চপদস্থ এক কর্মকর্তা আপনার কাছে দেখা করতে আসতে চাচ্ছেন, এবং তাকে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য। তো উনি ব্যারিস্টার সাহেব বলেন যে আমার সাথে রাজ্জাক সাহেবের সাথে দেখা করতে আসেন। এসে উনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আমার সাথে লাইভ অবস্থায় আছেন এই মুহূর্তে, এবং উনি আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আমাদের কথোপকথন এখন শেখ হাসিনা শুনছেন। উনি আপনাকে জিজ্ঞেস করতে বলছেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবকে সে উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন যে শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তা বলছেন যে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি যা চান চাইতে পারেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব চোখ দিয়ে তার পানি পড়ছে, আমাকে বলছিল, বাবা
আমি যা চাইতাম আমি তাই পাইতাম। আমি যে কোনো রাষ্ট্রীয় পদ যদি আমি চেতাম আমি পাইতাম। আমি যে কোনো অঙ্কের টাকা যদি আমি চেতাম তাহলে আমি পেতাম। কিন্তু বাবা, আমি শুধু দুটো জিনিস পড়েছি। আমি তখন শেখ হাসিনার ফোনে লাইভে আমার কথা শুনছেন, আমি বলেছি আমি দুটো জিনিস চাই। উনি বলেছেন যে আমি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি এই দুজনকে জীবিত ফেরত চাই। এই কথা শোনার সাথে সাথে সেই উচ্চপদস্থ কর্মকর্তাকে শেখ হাসিনা বলেছেন যে প্রচন্ড উনি খেপে যান, ক্রোধান্বিত হয়ে ওই কর্মকর্তাকে তৎক্ষণাৎ ওখান থেকে চলে আসতে নির্দেশ দেন। এসে আব্দুল রাজ্জাক চাইলে স্বৈরাচারের এই ফ্যাসিস্টের দোসরের পথ বেছে নিতে পারতেন, অঢেলের সম্পদ তৈরি করতে পারতেন, সীমাহীন ক্ষমতা আর তার থাকত। কিন্তু তিনি এই সুবর্ণ সুযোগ ব্ল্যাঙ্ক চেকের পেয়ে উনি চেয়েছেন দুজন মানুষজন জীবিত ফেরত আসে। এক হচ্ছে আমি ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমি যেন জীবিত অবস্থায় ফেরত আসে, এটাই উনি চেয়েছিলেন। আমরা প্রচন্ড অসহায় অবস্থায় আল্লাহ আমাদের এই পরীক্ষা নিয়ে গিয়েছিলেন, আমাকে, আমার পরিবারকে। তখন আমরা দেখেছি যে অনেকের পক্ষেই এই অসহায়ের পক্ষে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। কিন্তু ব্যারিস্টার আব্দুল রাজ্জাক, আমি একজন মুসলিম হিসেবে সাক্ষী দিচ্ছি, ইনি মানে সাধ্যমর্থ আমাদের সামনে ছিলেন তাই না, ইনি এই গোল্ডেন অপরচুনিটি ব্যবহার করেছেন দুটি অসহায় পরিবার, দুটি অসহায় মানুষের জন্য। আব্দুল রাজ্জাক শুধু একজন ভালো এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আইনজীবী ছিলেন না, একজন উচ্চ মানের একজন মুসলিম ছিলেন, আল্লাহর দাঈ ইলাল্লাহ ছিলেন এবং নিরেট একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন। উনি দুজন সুযোগ্য সন্তান এবং দুজন ছেলে এবং দুই ছেলে মেয়েকে রেখেছেন। আপনি সবাই দেখেছেন, দুজন ছেলে শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত নন, তার এই পরিমাণ দিনই শিক্ষা তাদেরকে দিয়েছে যে তার পিতার জানাজা তারা পরিচালনা করেছেন। আমি ওনার জুনিয়র হিসেবে, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে সাক্ষ্য দিচ্ছি, ওনার জীবন অনুকরণীয় আমাদের জন্য। মানুষ হিসেবে তার জীবন অনুকরণীয়, আইনজীবী হিসেবে তার জীবন আমাদের অনুকরণীয়, এবং দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে তার জীবন আমাদের জীবন অনুকরণীয়। ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেবকে আল্লাহ জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমরা যারা তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম, আল্লাহ যেন তাকে যে যোগ্যতা এবং নিষ্ঠা সততা দিয়েছিলেন আমরা যদি ধারণ করে জীবনযাপন করতে পারি, তৌফিক আমাদের দান করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।